হ্যালো বন্ধুরা, আজকের আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের চিকেন কারি করব, তাই জন্যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। দেখো ভালো করে কষা হয়ে গেছে, তা লাল লাল করে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে কি করব, কষা যে মশলাটা কষেছিলাম তার মধ্যে মাংসটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে মশলাটা মাংসর মধ্যে ঢুকে যায়। তাই জন্যে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো সুন্দর, এতটাই লাল হয়েছে আর এতটাই সুস্বাদ হবে। তাই জন্যে ভালো করে মাংসটা যাতে মশলাগুলো মাংসর মধ্যে ঢুকে যায়, তাই জন্যে ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে কী করেছি, আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার আলু মাংস সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মধ্যে। তারপরে এই 5 মিনিট হয়ে গেলে আবার মাংসটাকে আরেকবার ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই সানরাইজ মশলা মাংসই না দিলে কোনো তরকারিতে ভালোই লাগে না। সানরাইজ মশলার এতটাই সুস্বাদ, খেতে এতটাই ভালো লাগে, তা আমি তো মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে মাংসটাকে আবার খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা মাংসটা দেখো খুব কষা কষা হয়ে গেছে। এবারে মাংসর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর আমাদের ভিউটা দেখছো, আমি পুরো রোদেতে রান্না করছি। কালবৈশাখী ঝড় এসেছিলো, পুরো আমার রান্না চালটা তো উড়িয়ে নিয়ে চলে গেছে। আর এতটাই রোদ পড়েছে, দেখতে পাচ্ছ ঘাম ঝরে যাচ্ছে, কী করবো। আর এই মাংসর হয়ে এসছে, এবারে মাংসটা নামিয়ে নেবো। তা মাংসটা নামিয়ে নিয়ে এবার দাদাভাইকে খেতে দিয়েছি। বলছি কেমন লেগেছে, বলছে খুব ভালো লেগেছে। তা দাদাভাইকে তো দেখানো হলো না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।